মামনি, এদিকে এসো মামনি। বাবা বসো মামনি। আমার একটু মাত্র বাগনি। আরো তোমাকে একটা কথা না বলেই পারছি না। কি কথা বাবা? মামনি, জন্মের পরপরই তোমার মা মারা গেছেন। ব্যবসার কারণে আমি তোমার খুব দেখাশোনা করতে পারিনি। তোমার এই মামাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এখন তুমি বড় হয়েছো, তোমার লেখাপড়াও প্রায় শেষ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়ে দেবো। বিয়ে? কি বলছো বাবা? হ্যাঁ মা, আমি আর দেরি করতে চাই না। আগামী মাসের 16 তারিখ তোমার জন্মদিন। আমি চাই তোমার জন্মদিনই তোমার বিয়ের এনগেজমেন্টটা ঘোষণা করবো। কিন্তু দুলা ভাই, এই পাত্রই তো ঠিক হইলে না, বিয়ে হইবে কেমনে? হ্যাঁ ঠিকই বলেছ। তাই তো আমি শহরের বিশিষ্ট শিল্পপতির ছেলেদের বায়োডাটা জোগাড় করে রেখেছি। এই তাদের লিস্ট। বাবারে বাবা, এত নামি দামি বংশের ছেলে! শুধু তাই না, প্রয়োজন হলে আরো উচ্চ বংশের ছেলেদের বায়োডাটা জোগাড় করব, তারপর আমার বিয়ে দেবো। কিন্তু দুলা ভাই, এত ছেলের বায়োডাটা দিয়ে কি হইবে? দেখতে শুনে একটা পাত্র ঠিক করলি তো হয় না। কিছু আলো আমার একমাত্র মেয়ে। আলো দেখে শুনে যাকে পছন্দ করবে তার হাতে আমি আলোকে তুলে দেবো। কিন্তু 2 দিনের মধ্যে এত সব আয়োজন কি করিয়ে সম্ভব? হঠাৎ করে আপনি আবার বিদেশ চলে যেতে আছেন। তাতে কি হয়েছে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না। আলোর জন্মদিনের আগে আমি দেশে ফিরে আসবো। পাত্রপক্ষকে আপ্যায়ন করার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার উপর দিতে চাই। তোমার কোন আপত্তি? না না দুলা ভাই, আপনি কোনো চিন্তা করছেন না, মোর উপরে ভরসা রাখতে পারেন। মামনি, তুমি চুপ করে আছো কেন? বাবা, অনেক দিনের জন্য তুমি বিদেশ চলে যাচ্ছ, আমার খুব খারাপ লাগছে। কি করব বলো মা, আমি না গেলে কোম্পানির বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে একটা শর্তে। শর্ত? প্রতিদিন আমাকে 3 বার করে ফোন করতে হবে। অবশ্যই করব। আসুন। আসুন হুজুর, আসুন। আসুন আসুন আসুন। মাশাআল্লাহ, চশমে বদুর, বহুত খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়? উনি হচ্ছেন ঢাকা শাখার বংশধর, জমিদার কুতুবউদ্দিন খানের নাতি, ইখতিয়ার উদ্দিন সোহরাবমদি খান সাহেবের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী হিজরত খান ওরফে সাইমন, ইরতাজুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ তানজিমা ইসলাম আলোর পানি প্রার্থী। বর্ণনা হইয়া তো খিদা হইয়া গেলে। কেটা আসো, এই আলো মায়ের একটু খবর দে দেই। আপনি একটু তুই বসেন। তুমি এসো। আরে রাখ দেই, আর বলেন না। লই যান, লই যান। চল হুজুর বস এইখানে, এই তো বরের মতো। মোর দিকে ওরম চাইয়ে রেছে, খাইয়ে লেবে নাই? আচ্ছা খান সাহেব, আপনার কি ধরনের মাইয়া পছন্দ? আমার পছন্দ নায়ক সালমান খানের মতো বডি, আমির খানের মতো হাইট, অমিতাভ বচ্চনের মতো কণ্ঠ, আর বাংলাদেশের হিরো রুবেলের মতো পুরুষালী চাল। কি ব্যাপার, হঠাৎ এইসব পুরুষের নাম কইতে আছে? কি হলো? আগেও কি কন কেস নাকি? দুলাভাই কাগো নাম দিয়ে গেলে আমার দে। আর তোমার মতো চুল, তোমার মতো নাক, তোমাকে দেখে আমার দিলের রক্ত টকবক টকবক করে ফুটে উঠছে। কি সুন্দর লাগছে। বাইরে যাও, বাইরে যাও। হায় আল্লাহ, এ কি ভাষা? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন দুষ্টু?
কি ব্যবহার চলা তোর লগে আমার ভাগ্নি বিয়া দেবো পর্যাতীয় লোকের সাথে এমন ব্যবহার করতে হয় না গো তোরে বিয়া না করে বিয়া বয়তে না হায় না দিল মেরা তোড়না মেরি জান চলা দিল মে আনা রে এই জন দুই সাইডে পাত্র আর আইলে আমার টাইমটা পড়িয়ে দৌড়ান লাগবে হিন্দা গলাটা শুকিয়ে গেছে মামা কোত্থেকে যে সব জোগাড় করলে আমি কিচ্ছু বুঝি না। আমি নাকি সব দুলাভাই দোষ বংশ আর খানদান দেখে পাত্র ঠিক করছে কিন্তু মানুষ দেয় না যত সব তুই কোনো চিন্তা করিস না আমি আইজ দ্বিতীয় পাত্র দেখানোর ব্যবস্থা করতে আছি সেটারও কি একই অবস্থা হবে নাকি? জানি না দুলাভাই জন লিস্ট দিয়ে গেছে তখন এক এক করে সব দেখা লাগবে এক এক করে সবগুলোকে দেখতে হবে, যত সব। চল তোরা। আয়েন, আয়েন, আয়েন। বইয়েন, এনে বইয়েন। ওকে প্লেন প্লিজ ওরে আল্লাহ, কত হইলে বুঝে গেছি। আমি মধ্যে এসে থ্যাংক ইউ আমরা তো বল, মুই আমনে গেলে গেছি ভালো রে নাচে লইয়াই। Okay, no problem. But- That's so, friend. Assalamu alaikum. Wa alaikum salam. Bosso. Thank you, mom. Mom, বাবা, মাম নাকি? মোরা যারা প্রত্যেকে বিদেশে থাকি হেরা প্রত্যেকে মামারে মাম কইয়া বলায় বুঝাইতে পারছি। বাবা, তোমার কথার মধ্যে তো ইংরেজি টোন আছে, কিন্তু মাঝে মধ্যে একটু বরিশালীয় গন্ধ পাইতে আছে, এই ব্যাপারটা কি? ঠিকই ধরছেন, যতই বিদেশে থাকি না কেন মাতৃভাষা সারতে পারি না। এই কোনা খানায় দিয়ে বাইরে মাম। বাবা, আমার খুব জানতে ইচ্ছা করতে আছে, লন্ডনে কি বরিশাল আছে? লন্ডনে কোনো বরিশাল নাই, বাট আমার বইয়ের মধ্যে বরিশাল ফুটিয়া ফুটিয়া রয়েছে, বুঝাইতে পারছি। এই যে আমার বাগনি আই পড়ছে। আসসালামু আলাইকুম। বাগনি, ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই লিস্টের আর এক পাত্র। ওয়াও, ভেরি ফাইন। যা ভাবছিলাম এর চেয়ে বেশি, বাট নাক চোখ মায়ে সালাক সালাক ভাব, এইটা হইল চলবে। আপনি ডান্স করতে পারেন, আমি নাচতে পারেন? জি না, নাচতে পারি না, নাচাতে পারি। ওয়াও, এই হলো চলবে। এই মোরা যারা ডিস্কোতে ডান্স করি, কেউ নাচে কেউ নাচায়, আপনি আমার লগে একটু ডান্স করতে পারবেন? কেমন লাগবে আছে? ভালো লাগছে, নাচের মুদ্রা ঠিক আছে, বাট হাত পা সিদ্ধা মুখ পাশাই লাগে। এবার কেমন লাগবে আছে? মনে হইলে কানের গোড়ায় দিয়া সরে পাখি উড়ে গেলে। এইবার গান গাইতে গাইতে চড়ুই পাখির মতো উইটে যান। জান আমার গায়ে জ্বর উঠিয়া যায়, জোর করিয়া সোফার মারছো গাল পাশায়, জোর করিয়া সোফার মারছো গাল পাশায়। আমার উপরে থেকে ওয়েলকাম ওয়েলকাম মুর্তজা সাহেব, ওয়েলকাম। সরি আঙ্কেল, একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম, বসেন। থ্যাংক ইউ। মামা, বেশি দেরি করা ঠিক হইব না, তাড়াতাড়ি পাত্রী দেখার ব্যবস্থা করে। আরে আমি সব ব্যবস্থা করে রাখছি, আমার বাগনি এখনই আই পড়বে। Stupid. রাবিশের বাচ্চা আমার লাখ টাকার পোশাককে নষ্ট করে দিল।
আপনার কাছে লাখ টাকার কোটটাই বড় হয়ে গেল? মানুষের কোনো মূল্যই নেই আপনার কাছে? আপনি একটা বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে পারলেন? আপনি কি মানুষ না পশু? সরি মিস আলো, শুয়োরগুলোকে শাসন না করলে ওরা কন্ট্রোলে থাকে না। শুয়োর কে তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। এই যে না, মানে সামান্য একটু চায়ের পানি পড়েছে বলে বৃদ্ধ লোকটার গায়ে আঘাত করতে আপনার লজ্জা করলো না? মামা, ড্যাডি বলেছিল আমাকে দেখতে একজন সম্ভ্রান্ত বংশের বিশিষ্ট লোক আসবে, কিন্তু আমার সামনে যিনি এসে দাঁড়িয়েছেন উনি তো মানুষ নামের যোগ্য নন। ড্যাডিকে জানিয়ে দাও মামা, আমি জেনে শুনে কোনো পশুকে বিয়ে করতে পারবো না। মিস আলো, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আমি ছাড়াইনি, সীমা ছাড়িয়ে গেছেন আপনি। একজন বাবার বয়সী লোককে আঘাত করেছেন আপনি, আর তাই আমি বাধ্য হয়েছি সীমা ছাড়িয়ে যেতে। চলে যান, চলে যান এখান থেকে। মিস আলো, আপনি ভুল করছেন। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এই শহরে আমি যা চাই তাই হয়। একটা ডাকে হয়ে যায় হরতাল, একটা চালে হয়ে যায় রাজনৈতিক সংঘর্ষ। প্লিজ প্লিজ আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। মামা, ওনাকে জিজ্ঞেস করুন উনি কি আপোষে বের হয়ে যাবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। প্লিজ ম্যাডাম, অপমান করছেন, নো প্রবলেম। আপনাকে পছন্দ যখন করেছি, বিয়ে আমি আপনাকে করব মিস আলো। ইয়েস, আপনাকেই আমার ঘরের বউ বানাবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনার কোনো দিনই পূরণ হবে না। মিস আলো, তোমার এই অপমান আমি সহ্য করব না। আজ না হোক কাল তোমাকে আমার গলায় বিয়ের মালা পরাতেই হবে। কিন্তু যে এত বড় অপমান করলো তারে আপনি কেমনি বিয়ে করবেন? আরে বোকা, খেলার মজাই তো ওইখানে। ওই মেয়েকে আমি বাধ্য করব আমাকে বিয়ে করতে। ওকে বিয়ে করে এনে আমি তাকে বুঝিয়ে দেব এই খালিদ বিন মুর্তজা কোন ধাতুতে গড়া। কিন্তু ওই মেয়ে তো আপনার বিয়ে করবো না। করবে, অবশ্যই করবে। আরে শহরের অন্য কোনো ছেলে ওকে বিয়ে না করলে আলো বাধ্য হবে আমাকে বিয়ে করতে। আর আমি আলোর জন্য সে রাস্তায় তৈরি করে রাখবো। ওই মুর্তজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাত্র হলেও কোনোদিন আমি ওকে বিয়ে করবো না। ওর মতো লোকের বউ হলে জীবনে আত্মহত্যা করা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। বিয়ে যদি করতেই হয় তবে নিজের পছন্দ মতো ছেলেকে করব। তুই ঠিকই বলেছিস, নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে না করলে সারা জীবন অতৃপ্তি বুকে নিয়ে মরতে হবে। বিনার দিকেই দেখ না, কি সুন্দর নিজের প্রেমিককে বিয়ে করে সংসার করছে। শুনেছি সামনের সেপ্টেম্বরে ওর বাচ্চা হবে। তাই নাকি? ওরা কি লাকি, তাই না? কিন্তু তোর কি হবে? মানে সোজা, আমাদের সবারই তো ভালোবাসার মানুষ আছে, কিন্তু তোর তো কেউ নেই। তুই তো জীবনে কোনো ছেলের সাথে ডেটিংও করিসনি। দাঁড়া, এই যে আপনি আমাকে কাগজ ছুঁড়ে মারলেন কেন? ডোন্ট ওয়ারি, আপনিও ফাঁকা আমিও ফাঁকা, প্রেম প্রেম খেলা জমবে ভালো। আলভি, চল তো অন্য টেবিলে গিয়ে বসি। কুকুরের ডাকে এখানে খুব ডিস্টার্ব হচ্ছে। চল চল চল। প্লিজ আমাকে বাঁচান, ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। কেন, ওদের কিছু চুরি করে? না না, চুরি চুরি করে কেন? আরে ভাই, মেয়ে মানুষ অবলা নারী, খামোকা ডিস্টার্ব করছেন কেন? বিরক্ত করলে তোর বাপের কি? ওই যে এর মধ্যে আবার আমার বুড়ো বাপকে টানছেন কেন? বলছিলাম কি দাদা, সমস্যাটা আমার বাপের না, সমস্যাটা আমার।
Wow, কি হ্যান্ডসাম। Thanks. আপনি যে এত ভালো বাড়াবাড়ি করতে পারেন আপনাকে দেখে বোঝাই যায় না। আরে না না, মারামারি কোথায় করলাম, আমি তো একটু হাত পা ঝালাই করে নিলাম। আচ্ছা, আমাদের পরিচয়টা কিন্তু এখনো হয়নি। আমি হ্যালো, ও ছন্দা, Hi. বন্যা, সুমিত্রা, সুমি। Hello. আমরা সবাই বান্ধবী। আর আপনি? আমি সূর্য, সূর্য চৌধুরী। আপনার ফোন নাম্বারটা তাহলে দিন না প্লিজ। 01711252323। ওকে, বাই। বাই বাই বাই। তোর ফোন নাম্বার নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? ফোন নাম্বার নেওয়ার কি দরকার ছিল? কি দরকার ছিল? তোর জন্য তো নিলাম। দেখ, বাই। শোন, এভাবে ওর দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, আমি আজকে তো নিজে তাকিয়ে আছিস। নিজে তাকিয়ে থেকে এখন আবার অন্যের উপর দোষ চাপা। গাড়ি থামালি কেন? গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে? বুঝতে পারছি না। Oh God! গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। ফোন এঙ্গেজ এঙ্গেজ এঙ্গেজ। কি হলো, হবে? হ্যালো, আপনি? হ্যাঁ, আমি মানে আমার গাড়িটা হয়তো খারাপ হয়ে গেল। তা কোথায় যাবেন? বাসায় যাব। আপনার যদি আপত্তি না থাকে তাহলে চলুন না, আমি আপনাকে লিখ দিই। ঠিক আছে, চলুন। ড্রাইভার, গাড়ি ঠিক হলে বাসায় নিয়ে এসো। কি ব্যাপার, কথা বলছেন না যে? ভাবছি। কি ভাবছেন? কেমন যেন সব এলোমেলো লাগছে। বারবার আমি সমস্যায় পড়ছি, আর আপনি আমার সামনে এসে হাজির। এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা। একটা সত্যি কথা বলবেন, আপনার আমার দেখা বা জানাশোনা এই সবই কি উপরওয়ালার ইচ্ছা, নাকি আপনার সদিচ্ছা? কেন, আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? না না, তা না। সত্যি কথা বলতে কি, আপনাকে যতবারই দেখেছি ততবারই মনে হয়েছে আপনি আমার অনেক দিনের চেনা, অনেক কাছের মানুষ। আপনাকে দেখে বাস্তবের মানুষ বলে বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় আপনি উপন্যাসের পাতা থেকে উঠে আসে একটা চরিত্র। তাই নাকি? হুম। আপনাকেও যে আমার শিল্পীর তুলিতে আঁকা অনিন্দ সুন্দরী কোনো মানবী মনে হয়। এই থামুন, আমি এখানেই নামবো। ড্রাইভার, রাখো। আজ আসি, ফোনে কথা হবে। ওয়েলকাম। বাই বাই। মামা, মামা, মামা। আরে মামার কি হয়েছে? তোমার তো দেরি হয়ে লেখা, আমি তো চিন্তা অস্থির হয়ে গেছি। দেরি হবে না। কতদিন বললাম ওই ঠেলা গাড়িটা বদল করে একটা নতুন গাড়ি এনে দাও, তোমরা আমার কোনো কথাই শুনলে না। গাড়ির আবার কি হয়েছে? যাও যাও, রাস্তায় বন্ধ হয়ে পড়ে আছে, দেখে আসো। ইস, আজ যদি মিস্টার সূর্য না থাকতো তাহলে কি যে হতো। ও, রাস্তায় একটা ট্যাক্সি ক্যাব পর্যন্ত নেই। যত সব রাস্তায় পড়ে থাকতেই হতো। দিনের বেলা মাটিতে নেমে এলে ঠাই কই ঠিক আছে কি? বাবা কি করে দেখতে শুনতে কেমন? তাড়াতাড়ি কও। ওফো, তোমার এই ছেলে দেখার ভূত মাথা থেকে নামাও। এখন বলো, কবে আমার জন্য নতুন গাড়ি নিয়ে আসবে? কবে মানি? আমার ভাগ্নির লগে যে গাড়ি বেইমানি করছে ওই গাড়ির খেতায় আগুন। আমি আইজি তোমার নতুন গাড়ি কিনে দেবো। ও কি এই গাড়ির বাগানে আইয়ে বসছি। এই একটা বাইক চালো মা, এই দেখ দেখ, এই দেখ, এই দেখ, এই রে আল্লাহ, দেখে চক চক করতে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
ভালো ম্যাডাম। বাহ, চমৎকার গাড়ি তো। পছন্দ কত হয়েছে? দাম? এই গাড়ির দাম কত? এই গাড়ি বিক্রি হয়ে গেছে। কেডা কেনছে? সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সূর্য চৌধুরী। সূর্য চৌধুরী? ওই তো উনি। আরে আলো। সূর্য, আপনি সূর্য চৌধুরী? ইয়েস ম্যাডাম। আলো, তুমি কি ওনার চেনো? জি মামা, আমি ওনাকে সূর্য নামেই চিনি, কিন্তু উনি যে সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সেটা আমি জানতাম না। অবাক। ম্যাডাম, উনি শুধু সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকই নন, নবাব পরিবারের শেষ বংশধর, বলিয়াদির জমিদার উনার দাদা। আমনের লোক পরিচয় এটা অন্য হইলা। নাইস টু মিট ইউ মামা। তা আপনি এখানে গাড়ি কিনতে এসেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু আমি যে গাড়িটা পছন্দ করেছি সেটা আপনি আগেই কিনে নিয়েছেন। এই যে এটাই। নো প্রবলেম। ম্যানেজার সাহেব। জি স্যার। এই গাড়িটা ওনাকে দিয়ে দেবেন, আরে আমি অন্য আরেকটা নিয়ে নেব। না না, তার প্রয়োজন নেই, আমি অন্য শোরুমে গাড়ি কিনে নিব। যেটা আপনার পছন্দ সেটা আমারও পছন্দ, দুজনের পছন্দ করা গাড়িটা না হয় আপনার কাছে। বাই। অপূর্ব, অপূর্ব। কি মামা? ওই ছেলেটা যে এইরকম দেখতে, এইরকম সম্পদশালী, এইরকম যোগ্য ছেলে তোর লেগে খোঁজ দিয়েছিলাম। যদি মিলাইতে পারতাম। চলো মামা। যেটা আপনার পছন্দ সেটা আমারও পছন্দ, দুজনের পছন্দ করা গাড়িটা না হয় আপনার কাছেই থাক। কোথায় যে গেল? কিরে, তুই জগিং দেখে এখানে বসে আছিস আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আমি নতুন জায়গায় জগিং করছি, দেখ পরিবেশটা বেশ সুন্দর। তুই নতুন পরিবেশ করছিস আর আমি তোর জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি। নতুন নতুন খবর? বল না, বল না, প্লিজ। বলবো না, বল না। বলছি, আরে সেদিন যে ছেলেটা তোকে মাস্তানদের হাত থেকে সেভ করেছিল না, সেই সূর্য সংগ্রাম সঙ্গীতের ভোকালিস্ট। তাই নাকি? তুই জানলি কি করে? আরে রাস্তায় তার শোয়ে পোস্টার দেখে এলাম, আগামীকাল সিডরের ক্ষতিগ্রস্তদের সাহায্যে সে গান গাইবি। যাবি নাকি সেই প্রোগ্রামে? তোর কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই যাব। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। আপনার গান শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যেমন আপনার গান তেমনি আপনি। আপনিও কিন্তু খুব সুন্দর, আপনার চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সত্যি বলছেন? সত্যি। বাই। কখন এলি? কি ভাবছিস? ওই ছেলেটার কথা? হ্যাঁ। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, আজও আমার ফোন নাম্বার নেবার চেষ্টা করেছে বারবার, কিন্তু আমি ফোন নাম্বার দিইনি। আহা, বোকা নাকি তুই? এমন ছেলেটি কোথায় পাবি? তাছাড়া যে কিনা নিজে যেচে এসে তোর কাছে ধরা দিয়েছে। আমার মনে হয় কি জানিস, তোর মনের মানুষ সেই সূর্যই হতে পারে। অবাক ব্যাপার কি জানিস, আমি সূর্যের কথা ভুলতেই পারছি না। বারবার ঘুরে ফিরে ওর কথা মনে হচ্ছে। যতই তাকে দূরে সরিয়ে দিতে চাইছি, তত আরো কাছে কাছে এসে আমার। হ্যালো, সূর্য বলছি। আপনি আপনি মানে না, ফোন করেছি বলে রাগ করেনি তো? না না, রাগ করার কি আছে?
উল্টো ফোনটা তো আমারই করার কথা ছিল। আপনি একবার নয় দুবার আপনি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। বাদ দিন তো বাঁচানোর কথা, বারবার একই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আলভির সাথে আমার ব্যাপারে কি বলছিলেন তাই বলুন। এই এদিকে। আপনি কি করে জানলেন আমি আলফির সাথে আপনার ব্যাপারে কথা বলছিলাম? অনুমান করে। আমি নিজেও আপনার ব্যাপারে আমার বন্ধুদের সাথে কথা বলেছি। তাই নাকি? কি বলেছেন তাদের? বলেছি একটা সুন্দরী মেয়ে আমার মন কেড়ে নিয়েছে। মেয়েটিকে ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। যা মিথ্যে কথা। বিশ্বাস করুন, এক বর্ণও মিথ্যে নয়। আপনার মাঝে এমন একটা আকর্ষণ আছে যা আমাকে প্রতিটি মুহূর্তে আপনার আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই সম্পর্কের পরিণতি কি আমি জানি না, শুধু এটুকু জানি আপনাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, বারবার দেখতে ইচ্ছে করছে। তাহলে কখন দেখা করবেন বলুন? আগামীকাল 3টায়। আমি আপনার অপেক্ষায় থাকবো। যাক বাবা, ফাইনাল। ইয়েস ইয়েস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আরে আপনি এসব কি করতেছেন? আপনি কি হেবস আছে? আছে মানে তুমি একটু সহযোগিতা করলে আমি প্রমাণ দেখাই দিতে পারবো। অকন কি মামা, মোরা হনো বিয়েই হয় নাই। বিয়ের আগে কিছু করা পাপ, মোর মা ফরিয়ে দেন। আহা, তোমারে তো আমি এখন নিয়ে কিছু করতে কই নাই। কথা হলো আগে ব্যাপারটা মা তাই নিয়ে একটু ভাবো। হ্যাঁ, এরপর কিছু করি। ও মামা, মোর একটু ভালো হয়ে বুঝাইয়ে দেন। মোর মাথা সব ভালো হয়ে দরকার হতো, একটু বুঝাই দেন, একটু বুঝুন। মামা মতো বাজি গেছিলে। হ্যাঁ মামা। কি বাগদি, আজ খুব খুশি খুশি লাগতে আছে, ব্যাপারটা কি? হ্যাঁ মামা, আজ আমি অনেক 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 খুশি। ব্যাপারটা কি খুললে কবি তো? মামা, অনেক খুঁজে এতদিন যাকে তোমরা পাওনি আমি পেয়েছি। তার হাতে হাত রেখে, তার বুকে মাথা রেখে আমার জীবনের সব চাপাকে তার হাতে সঁপে দিয়েছি। এখন সেই আমার সব কিছু। কেডা? কি তার পরিচয়? আরে ক না মা। বলবো না। আহা, ক। বলবো না। আরে টেনশন রাখতে ক, ক মা, ক ক। আগে কি দেবে বলো? ক না, এই কষ্ট দিতে আসো, ক দেই। বলবো আয়। না। দেবো আনে ক। ইস, কানটা ফেটে গেল তো। ইয়ে আগে দাও। কি দুমু কি দুমু? আচ্ছা, কিছু একটা দেবো আনে। তাহলে বলছি না। হ্যাঁ, প্রমিস। শোনো, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী সূর্য চৌধুরী। এই সূর্য? ইয়েস। ওই যে গাড়ির শোরুমে যার লগে দেখা হয়েছিল তোর? হ্যাঁ হ্যাঁ মামা, সেই সূর্য এখন আমার মনের সূর্য। হ্যালো হ্যালো মামুনি। বাবা, আমি এদিক দিন আমি বাবা। মামনি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। কিছু কি খবর? দুলাভাই, আমি ফেল। ফেল মানে? না মানে এত চেষ্টা করি যাও, একটা পাত্র আমি আলমারে পছন্দ করতে পারলাম না। সে আলমা নিজেই একটা রাজপুত্র মতো পাত্র ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সে রাজপুত্রকে আমার সামনে আনার ব্যবস্থা করতে হবে না? ওকে প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে বলো। ঠিক আছে বাবা, আজই আমি সূর্যকে জানিয়ে দিচ্ছি। আসুন আসুন। দাদু ভাই, সাগর দাদা, আসুন, বসুন, এখানে বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম, আলোর বাবা। আমি সাইফুদ্দৌলা, আর এই হচ্ছে আসফুদ্দৌলা সূর্য,
আমার একমাত্র নাতি। প্লিজ সবাই বসুন। আলো এনে দেবো। বসো বসো। বাহ, মাশাআল্লাহ, আমার নাতির পছন্দ আছে। নবাব সাহেব, আলো আমার একমাত্র মেয়ে। ছোটবেলার থেকে ওকে আমি অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছি। ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। ও সূর্যকে পছন্দ করেছে, আমি খুশি হয়েছি। প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইসলাম সাহেব। আমাদের খানদানে বিয়ের আগে এভাবে ছেলে মেয়ের দেখাশোনা পুরোপুরি নিষিদ্ধ ছিল, কিন্তু আমার নাতি সূর্য সে নিয়ম ভঙ্গ করে অন্যায় করে ফেলেছে। নিজে পছন্দ করে মেয়ে ঠিক করেছে, কিন্তু এখন আমার কোনো আপত্তি নেই। জামানা বদলে গেছে, ছেলেমেয়েরা এখন অনেক আধুনিক। ঠিক বলেছেন ইসলাম সাহেব। আমি বলতে চাচ্ছিলাম, আমি বৃদ্ধ মানুষ, এতগুলো ব্যবসা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমি চাই সূর্যকে বিয়ে করিয়ে সমস্ত ব্যবসা ওর হাতে বুঝিয়ে দিতে। আগামী মাসে আমি সাউথ আফ্রিকা যাব একটা আইল্যান্ড কিনতে, কিন্তু তার আগে আলো বাবুকে আমি ঘরে তুলতে চাই। আমার কোনো সমস্যা নেই। আগামীকাল 16 তারিখ আমার মেয়ের জন্মদিন। সেই জন্মদিনের পার্টিতেই ওদের এনগেজমেন্টটা আমি সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ, আসুন কোলাকুলি করি। কি তুমি আমার বউ হবে না? জানি না। যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে বাবাকে দাও। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার মেয়ে আলোর শুভ জন্মদিনে আমি আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে চাই। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইকরামউদ্দৌলা চৌধুরীর একমাত্র সন্তান, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, বর্তমান চেয়ারম্যান সূর্য চৌধুরীর সঙ্গে আলোর বিয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি উইথ মাই উড বি সান ইন ল সূর্য। নাও সূর্য, আলোকে আংটি পরিয়ে দাও। বাহ, চমৎকার, সত্যি চমৎকার। চমৎকার একটি সারপ্রাইজ। মর্তুজা, হোয়াট ডু ইউ মিন? এক্সকিউজ মি লেডিস এন্ড জেন্টলম্যান, যার সাথে আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন সে একটা ইম্পোস্টার, চিট, একটা বাটপার। এসব তুমি কি বলছো মর্তুজা? সূর্য অনেক বড় খানদানের ছেলে, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আর এই যে তার দাদা নবাব সাইফুদ্দৌলা। দাদা? ওর দাদা তো অনেক আগেই মারা গেছে। তাহলে উনি কে? ডুপ্লিকেট, নকল দাদা। তাহলে কে তুমি? আমার কোনো দোষ নেই। ওই আফজাল আমাকে 5,000 টাকা দিয়ে ভাড়া করেছে অভিনয় করার জন্য। সূর্য, তুমি চুপ করে আছো কেন? আমি জানতে চাই এসবের মানে কি?
উনি এসব কি বলছেন? তুমি আমার সঙ্গে চিট করেছো? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। হ্যাঁ, আমি চিট করেছি, কিন্তু তোমার প্রেমের সাথে আমি কোনো প্রতারণা করিনি। আমার ভালোবাসা মিথ্যে নয় আলো। ভালোবাসা? একটা বিশ্বাসঘাতকের মুখে ও কথা মানায় না। আমার বিশ্বাসের অমর্যাদা করে আমাকে নিয়ে ছিনিমিনি খেলেছো। কি অপরাধ করেছিলাম আমি? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন আমার জীবনটা তছনছ করে দিলে? কেন কেন কেন? ছোট লোকের বাচ্চা আলোর সাথে প্রেমের অভিনয় করে বাবা! আকাশে চাঁদ ছুঁতে চেয়েছিলে, আমার বিশাল সম্পত্তির মালিক হতে চেয়েছিলি। না, আপনার সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, আর আলোর সাথে আমি কোনো প্রতারণা করিনি। Shut up! আমি আলোকে সত্যি ভালোবাসি। দারোগা সাহেব, দিস ইজ দ্য ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করুন। ওকে প্লিজ। হ্যাঁ দারোগা সাহেব, ওকে নিয়ে যান। এই চলো। বাই বাই। থ্যাঙ্কস মর্তুজা, তুমি প্রমাণ করলে সত্যি তুমি আমার বন্ধুর ছেলে। আজ যদি তুমি সময় মতো না আসতে, তাহলে আমার যে কি হতো সমাজ আমি মুখ দেখাতে পারতাম না। আঙ্কেল, আপনি ভেঙে পড়বেন না, আপনার যে কোনো বিপদে আমাকে আপনার পাশে পাবেন। আমার এই সময় তোমাকে বেশি প্রয়োজন। আমি যদি আপনার কোনো উপকার করতে পারি। না, আমি বিশ্বাস করি না, তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। সূর্য এত বড় অপরাধ করতে পারে না। হ্যাঁ আঙ্কেল, আপনি চলেন। আজই সূর্যকে ছাড়াতে না পারলে পরে আরো বড় বিপদ হতে পারে। সূর্য এখনো থানায় আছে। ওগো, এ কি সর্বনাশ হলো! এখন কি হবে? কিচ্ছু হবে না মমতা, কিচ্ছু হবে না। তুমি থাকো, আমি দেখছি। আর জলরতন চলো। চলে চলেন। মা! সূর্য, বাবা, সূর্য, সূর্য, এ তুই কি করেছিস? কেন তুই বড় লোকের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস? কেন তুই এত বড় ভুল করেছিস? বাবা তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। না, ওনার কোনো দোষ নেই। শুধু মিথ্যে নাটক সাজিয়ে ইত্তাজুল ইসলামের মেয়েকে ভালোবাসা ফাঁদে ফেলে বিশাল সম্পদ আর অর্থের মালিক হতে চেয়েছিলেন। সূর্য, এই জন্য কি আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছি? কষ্ট করে টাকা উপার্জন করে আমি তোর লেখাপড়ার খরচ জুগিয়েছি, আর আর তুই কিনা টাকা নেবে অন্ধ হয়ে গেলি? না বাবা, ওদের কোনো কথাই তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে সব খুলে বলবো। কি বলবি? হ্যাঁ, কি বলবি তুই? তোকে অন্যায় ভাবে কেন ধরে এনেছে? আরে সারা জীবন আমি ন্যায়ের পথে যুদ্ধ করেছি, কখনো অন্যায়ের পথে পা বাড়াইনি। আর আর তুই কেন আমার সন্তান হয়ে আইনের চোখে একজন অপরাধী? বাবা, বাবা তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি তোমার নীতি আর আদর্শ থেকে এক পাও সরে দাঁড়াইনি। ওসি সাহেব, আমার ছেলেকে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে দেবো। আমি ওর বিরুদ্ধে অস্ত্র মামলা সাজিয়ে কোর্টে চালান দেবো, তারপরে রিমান্ডে এনে ঠিক মতো সাইজ করবো। না না, এটা অন্যায়। এত বড় শাস্তি আমার ছেলেকে দেবেন না। আমার বিশ্বাস আমার ছেলে এত বড় অন্যায় করতে পারে না। হ্যাঁ, সব বাবারই সন্তান সম্পর্কে এমন ধারণা। এই আপনাদের মতো বাবাদের বেশি বিশ্বাসের কারণেই সন্তানদের আজকে এই অবস্থা। যান, বেরিয়ে যান। আঙ্কেল, যেভাবে হোক সূর্যকে এখনই ছাড়াতে হবে। আপনি একটা উপায় বাই করেন। চলো। চলেন। ইম্পসিবল, ওই বদমাসটা কোনোদিনই ছাড়া পাবে না। আমি কোনোদিনই মামলা তুলে নেব না। কি ভেবেছে তোমার ছেলে? আমার এতদিনের মান সম্মান সমস্ত শহরের সামনে নিলাম করে দেবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো?
যে মেয়ের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি, আমার সে মেয়ের চোখের পানি ঝরিয়েছে তোমার ওই ছেলে। আবার সেই মেয়ের অন্তরটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তো ওই বদমাইশটা। ঘর ভর্তি লোকের সামনে আমাকে বেইজ্জত করেছে। ওকে শাস্তি পেতেই হবে। না স্যার, না, আমাকে দয়া করুন স্যার। আমি আমার সন্তানের হয়ে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, দয়া করে আমার সন্তানের জীবনটা আপনি ভিক্ষা দিন। ভিক্ষা? তোমার সন্তানের জীবন ভিক্ষা দিলে কি আমি আমার হারানো ইজ্জত সম্মান ফিরে পাবো? মুছে দিতে পারবো আমার মেয়ের চোখের অশ্রু? তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার সামাজিক মর্যাদা? পারবে না। তোমার ছেলের কোনো ক্ষমা নেই। স্যার, আমি 20টা বছর আপনার কোম্পানিতে সততার সঙ্গে কাজ করেছি। আমার চাকরির জীবনের রেকর্ডে আজ পর্যন্ত কোনো লাল কালির দাগ পড়েনি। একদিন কয়েকশো লোকের সামনে আপনি নিজের হাতে আমাকে তুলে দিয়েছিলেন আমার সত্তার পুরস্কার। আমার সেই সততার বিনিময়ে আজ আমি আপনার কাছে করজোড়ে আমার সন্তানের মুক্তি চাচ্ছি স্যার। অসম্ভব। আমি তোমার অনুরোধ কিছুতেই রক্ষা করতে পারবো না। তুমি যেতে পারো। স্যার, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আপনি এত নিষ্ঠুর হবেন না। আপনি শুধু ওর মুক্তির ব্যবস্থা করে দিন। বিনিময়ে আপনার যে কোনো শর্ত আমি মাথা পেতে নেব স্যার। বেশ, তোমার অনুরোধ আমি রাখবো। সূর্যের উপর থেকে সমস্ত অভিযোগ আমি তুলে নেব। তবে আজ থেকে 3 দিনের মধ্যে তুমি তোমার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে যাবে। এই শহরের রাস্তায় তোমার ছেলের ছায়া যেন না পড়ে। ঠিক আছে স্যার, তাই হবে। চল। পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল কেন? তুই কি এমন অন্যায় করেছিলি? আমি কোনো অন্যায় করিনি মা। আমি যা কিছু করেছি বাধ্য হয়েই করেছি। বাধ্য হয়ে করেছিস? কি এমন কারণ ছিল যে তোকে মানুষের সাথে চিট করতে হয়েছে? ক্রিমিনাল দেখাতে নাম লিখে তোকে অপরাধী শাস্তি হয়েছে। এই জন্য কি আমি তোকে 10-15 দিন পেটে ধরেছিলাম? হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি চিট করেছি। আমি নিজের পরিচয় লুকিয়ে ওদের সামনে বড় লোক সেজেছি। আলোকে বিয়ে করে বউ বানানোর নাটক করেছি। কিন্তু এসবের কোনোটাই আমি নিজের জন্য করিনি। করেছি শুধু তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য মা। আমার জন্য? হ্যাঁ মা, তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে প্রতারণার পথ বেছে নিতে হয়েছে। কি? হ্যাঁ বাবা, মাকে সুস্থ করার জন্য আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সেদিন কলেজের ফেয়ারওয়েল অনুষ্ঠানে গান শেষ করে বের হওয়ার পর বলুন, আমাকে আপনার কি প্রয়োজন? আপনার সাথে ছোট্ট একটা লেনদেন করতে চাই। লেনদেন? ইয়েস, আমার একটা উপকার করতে হবে। আপনার পিছনে তো মেয়েরা সবসময় আঠার মতো লেগে থেকে, তাই না? আর বলবেন না, মেয়েরা আমাকে খুব পছন্দ করে। তাই আমি যেখানে যাই সেখানেই মেয়েরা পিছু করে। তার মানে আপনি যদি চান খুব সহজেই মেয়েদের মনের মাঝে ঢুকে যেতে পারেন, কারেক্ট? চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলুন। এই ছবি দিয়ে আমি কি করব? ছবির এই মেয়েটিকে আমার চাই। ভালো কথা, তা আমি কি করতে পারি? ব্যাপারটা আমার জন্য খুব কঠিন হলেও আপনার জন্য খুব ইজি। আপনাকে এই মেয়ের খুব কাছাকাছি যেতে হবে। পাগল নাকি? কি বলছেন এসব? আমি এই মেয়ের সাথে প্রেম করতে যাবো কেন? হ্যাঁ, ওই মেয়ের সাথে প্রেম করে তার বিশ্বাস অর্জন করে তাকে প্রেমের অভিনয় করে তাকে পাগল বানিয়ে ফেলতে হবে। তারপর মেয়েটি যখন আপনার ভালোবাসা হাবুডুবু খাবে, আপনার জীবন সাথী হতে চাইবে, তখন মেয়েটির হৃদয় ভেঙে দিয়ে তার জীবন থেকে আপনি সরে দাঁড়াবেন। তাতে আপনার লাভ? রাইট। মেয়েটি যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, বদনাম হবে সামাজিকভাবে, কোণঠাসা হয়ে পড়বে, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াবো।
তাকে আমার ঘরে বউ বানাবো। আপনার এমন প্রস্তাবে আমি রাজি হব আপনি ভাবলেন কি করে? খুব সিম্পল, টাকা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। মেয়েটির সাথে নাটক করার জন্য আমি আপনাকে যে কোনো অঙ্কে টাকা দিতে প্রস্তুত। বলুন কত টাকা হলে আপনি এই কাজটি করবেন? এমন কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব না। ড্রাইভার, গাড়ি থামাও। নিন, থামা বলছে। এক্সকিউজ মি মিস্টার সূর্য, আমার অফারটা আপনার জন্য ওপেন রইল। আমি কিন্তু আপনার অপেক্ষা রইলাম আমার কার্ড। আপনার কার্ড আপনার কাছেই রাখুন। মা, মা, শুনে, মা, কোথায় গেলে? কি ব্যাপার, সবাই গেল কোথায়? চাচি, সারা বাড়ি খালি মা শুনি, কোথায় গেছে? কেন তুমি জানো না তোমার মা হাসপাতালে? হাসপাতালে? মা, বাবা, 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 মায়ের কি হয়েছে বাবা? আমি অফিস থেকে ফিরে এসে দেখে তোর মা মাথা ঘুরে পড়ে গেছে। হে আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। ডাক্তার সাহেব, আমার মা সুস্থ হবে? অবশ্যই সুস্থ হবে। আপনাদের রোগীকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি? ইয়েস, ওনার অবস্থা খুব সিরিয়াস। আজকালের মধ্যেই অপারেশন করতে হবে। তাহলে দেরি করছেন কেন? অপারেশন করুন, আমার মাকে সুস্থ করে দিন। আমাদের হাসপাতালের অপারেশন চার্জ সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা আসবে। টাকাটা কাউন্টারে জমা দিয়ে দিন, অপারেশন আজই করা সম্ভব। 3 লাখ টাকা? জি। আপনি অপারেশন করুন ডাক্তার, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। সরি, নিয়ম অনুযায়ী আগে টাকাটা জমা করুন, তারপর চিকিৎসা। বাবা, কোথায় যাচ্ছ এখন? কোথায় পাবে এত টাকা? চিন্তা করিস না, আমি অফিসে গিয়ে দেখি, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। তুই মার্কেটে থাক, আমি আসছি। যা। প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। আপনার স্ত্রী বাঁচলে কি আর মরলে কি? আমি কোম্পানির ম্যানেজার, আমি আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। তাছাড়া কোম্পানির মালিক এখন বিদেশে, ওনার পারমিশন ছাড়া আপনাকে একটা টাকাও দেয়া যাবে না। প্লিজ স্যার, প্লিজ আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন। আপনি কি চান টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাক? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই জাফর সাহেব। আই এম সরি, আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমার এখন মিটিং আছে, আমি আসি। জাফর, আমাদের মতো গরিবদের দুঃখ কষ্ট যন্ত্রণা ওরা বুঝবে না। ওরা মালিকের কেনা গোলাম, মালিকেরটা লুটে পুটে খাবে, আবার মালিকের কাছ থেকে মালিকের বাহবা কুড়াবে। এখন আমি কি করবো শামসুদ্দিন ভাই? ভেঙে পড়ো না জাফর, আমাদের কর্মচারীদের ফান্ডে সব মিলিয়ে 1050 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি। এটা দিয়ে দেখো কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। না না, কি বলছেন আপনি? মাত্র 50,000 টাকা জোগাড় করেছেন? এ টাকায় তো কিছুই হবে না। জি, অনেক চেষ্টা করে এই টাকাগুলো জোগাড় করেছি। সরি মিস্টার,
পুরো টাকা পরিশোধের ব্যবস্থা না করলে আমরা অপারেশন করতে পারবো না। দেখুন, অপারেশন না করলে রোগী মারা যাবে। আমার কিছুই করার নেই, স্যারের নির্দেশ, আমরা নিরুপায়। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে 2-4 দিন সময় দিন, আমি আপনাদের সমস্ত বিল শোধ করে দেবো। দেখুন, এখানে আপনার মতো অনেক রোগী আসে, সবার অনুরোধ রাখতে গেলে আমরা হাসপাতাল চালাতে পারবো না। এখানে কোনো ডাক্তার কাজ করবে না, আপনি আসুন। ডাক্তার সাহেব প্লিজ আপনি আসুন। ডাক্তার সাহেব, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার সাহেব। আই এম সরি। শোনো, জীবনে টাকা একটা বিরাট ব্যাপার, প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করো, ওকে? 3 লাখ? এত সামান্য টাকা? চাইলে তুমি আরো অনেক বেশি নিতে পারতে। না, আমার মাকে বাঁচাতে আমার 3 লক্ষ টাকা প্রয়োজন। জান, 3 লাখই পাবে, বাট তুমি যদি আমার সাথে বেইমানি। এই সূর্যকে তার বাবা মা বেইমানি করতে শেখায়নি মিস্টার মুর্তজা। সূর্য যা বলে তাই সে করে। গুড, ভেরি গুড। তোমাদের এই মিডল ক্লাস সেন্টিমেন্ট আমি খুব পছন্দ করি। তোমরা ভাঙবে কিন্তু মচকাবে না। শাওন, জি বস। সূর্যের মায়ের জন্য হাসপাতালে টাকা পাঠিয়ে দে। জি বস। তোমার মায়ের চিন্তা শেষ, এবার আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে। আর তোমার কাজে সহযোগিতা করবে আলোর সবচেয়ে কাছের বান্ধবী আলভি। আলভি, দ্য মোস্ট হ্যান্ডসাম বয় মিস্টার সূর্য। হ্যালো। এই সূর্যই হবে প্রেমের দূত। এমন ব্যবস্থা তোমাকে করতে হবে যার কারণে আলো সূর্যের প্রেমে হাবু ডুবু খাবে। ওকে, তার আগে ওনার কাপড় চোপড় গাড়ি বাড়ি অ্যারেঞ্জ করতে হবে। ওকে বানাতে হবে কোটিপতি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। নয়তো ইত্তাজুল ইসলাম ওর সাথে আলোর সম্পর্ক কোনো দিন মেনে নেবে না। সব আমি আয়োজন করে দেবো। গাড়ি বাড়ি কাপড় চোপড় এগুলো মুহূর্তের ব্যাপার। এখন থেকে সূর্যই হবে কোটিপতি ব্যবসায়ী সূর্য চৌধুরী। বাট সূর্য সময় খুব কম। মিস্টার ইসলাম ঢাকা ব্যাক করার আগেই তোমাকে হতে হবে আলোর মনের মানুষ। আলোর জন্মদিনের আসরে মিস্টার ইসলাম যখন তোমার সাথে আলোর বিয়ের ঘোষণা করবে, তখন নাটকীয়ভাবে ঢুকে যাব আমি। পুরো শহরের সামনে নাক কাটা যাবে বাবা আর তার মেয়ের। সবাই আলোর প্রেমের কাহিনী নিয়ে ছি ছি করবে। আলো হয়ে পড়বে দিশেহারা, আর তখনই আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। ইসলাম সাহেব বাধ্য হবে আলোকে আমার হাতে তুলে দিতে। সূর্য, হ্যাঁ মা, এখন তো বিশ্বাস করবে। হ্যাঁ, আমি তোকে কোনোদিন অবিশ্বাস করিনি বাবা, কোনোদিন করিনি। তুই আমার সন্তান। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, অপরাধ করতে পারে না। কিন্তু সূর্য, আলোর বাবা 3 দিন সময় দিয়েছে তোকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। না মা, আলোর ভুল না ভাঙা পর্যন্ত এই শহর ছেড়ে আমি এক পাও নড়ব না। আলো, আলো, আমি সূর্য। আলো ফোন কেটে দিচ্ছে। আলো, আলো, প্লিজ প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শোনো। না, তোমার আর কোনো কথাই আমি শুনবো না। দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না। আলো, কেন তুমি আমাকে বারবার ফোন করছো? কেন আমার সুখ, আমার শান্তি নষ্ট করতে চাইছো? কেন? তুমি শুধু আমার একটা কথা শোনো আলো, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে কথা। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি হাসিল করতে চাইছো আমার বাবার অর্জিত সম্পদ।
তুমি আমাকে আর ধোঁকা দিতে পারবে না। তুমি এই আলোকে আর বোকা বানাতে পারবে না। তোমাকে আমি আর দ্বিতীয় কোনো সুযোগ দেব না। আমি সূর্য নামের কাউকে চিনি না, কাউকে না, কাউকে না, কাউকে না। ভাইয়া, ভাইয়া, আরে মর্তুজা, কি বলছো তুমি? সব জেনে শুনে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? জি আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আলোর মতামতটা জেনে নিলে ভালো হতো না? আলোর মতামতের কোনো মূল্য আমার কাছে নেই। আলোর জীবন নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমার মেয়ের ভালো মন্দ আমাকে ভাবতে হবে। কিন্তু দুলাভাই, হুট করিয়া এখনই বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক হইতেছে না। আলোর মনের অবস্থা ভালো না, ও আগে সুস্থ হোক, হ্যাঁ এরপর বিয়ের ব্যাপারে ফাইনাল কথা বলা যাবে। না, আমি আর দেরি করতে চাই না। এমনিতে সমাজের কাছে, মানুষের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আমার একমাত্র সন্তানের দুঃখ আমি সহ্য করতে পারছি না। মর্তুজা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আগামীকালে আমি তোমাদের বিয়ে সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই আঙ্কেল, আমি রাজি। আলভি, আমি তোমার কাছে গ্রেটফুল। তোমার সাহায্য না পেলে আমি আমার চ্যালেঞ্জে জয় হতে পারতাম না। এবার আমাকে বিয়ে করা ছাড়া আলোর অন্য কোনো পথ নেই। আলোর অসহায় জীবনের এখন একমাত্র ভরসা আমি। হ্যাঁ মর্তুজা, আমার জীবনের সবচেয়ে কাছের বান্ধবী ছিল ওই আলো। তার সাথে বেমানি করেছি জীবনে তাড়াতাড়ি সাফল্য পাওয়ার জন্য। তুমি কিন্তু আমার সাথে বেমানি করো না। আলভি, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়াটা পূর্ণ করেছো। আমার কাছে তোমার সামান্য চাওয়া এটা তো কোনো ব্যাপারই না। এই নাও তোমার জন্য আমার উপহার, উত্তরার ফ্ল্যাটের চাবি, যার দাম 70 লাখ টাকা। সত্যি মর্তুজা, তুমি গ্রেট। আলো রাজকপাল, সে তোমার মতো মানুষের বউ হতে যাচ্ছে। না, তুই এখানে? হ্যাঁ মর্তুজা, সামান্য কিছু টাকার জন্য আমি বাধ্য হয়ে আলোর সাথে প্রেমের নাটক করেছিলাম। তুই আমাকে দিয়ে আলোর জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, কিন্তু আমি আলোর জীবন নষ্ট হতে দেব না। আলোর সমস্ত অসহায়ত্ব আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে দূর করে দেব। সূর্য, তুই আমার কাছে ওয়াদা করেছিলি, আমার কাছ থেকে টাকা নিয়েছিলি। তুই কখনোই আলোর সামনে গিয়ে দাঁড়াবি না। হ্যাঁ, আমি ওয়াদা করেছি। আমার মায়ের চিকিৎসার জন্য টাকাও নিয়েছি। আজ সেই টাকা আমি তোকে ফিরিয়ে দেব। এই নে তোর টাকা। এবার কান খুলে শুনে রাখ, তোর জন্য আলোর সাথে আমি যে প্রেমের খেলা খেলেছি, এখন থেকে সে খেলা আমি একা খেলবো। আলোকে আমি সব খুলে বলবো। আলো তোর কোনো কথাই বিশ্বাস করবে না। আলো তোকে ঘৃণা করে। তোর মতো বেঈমানের সামনে আলো কোনো দিনই আসবে না। আসবে। আলোর প্রেমকে জয় করতে আমি পৃথিবীর কোনো বাধাই মানব না। মর্তুজা, এখন উপায়? তুমি কিচ্ছু ভাববে না আলভি। আলো, তুমি? আমি তোমাকে সত্যি ভালোবাসি আলো। খবরদার, তোমার ওই অপবিত্র মুখে পবিত্র ভালোবাসার কথা একবার উচ্চারণ করবে না। ভালোবাসার নামে ধূমকেতুর মতো আমার জীবনে এসে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো তুমি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কিন্তু সেই ভুলের পেছনে বিরাট এক ইতিহাস, যার কিছুই তুমি জানো না। আমাকে তুমি বিশ্বাস করো আলো। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি সবার সামনে আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। এই ঘর থেকে আমাকে বের করতে পারবে, কিন্তু নিজের মন থেকে আমাকে বের করবে কি করে? তোমার চোখের পানি সাক্ষ্য দিচ্ছে। তুমি তুমি এখনো আমাকে ভালোবাসো। মিথ্যে কথা, মিথ্যে। আমি কাউকে ভালোবাসি না। তোমাকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোমার কারণে সমাজের মানুষের সামনে অপমানিত হয়েছে আমার বাবা, অপদস্থ হয়েছে আমি।
আজ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আজ বাদে কাল আমার বিয়ে হবে। বাবা আজ পাত্রপক্ষের সঙ্গে আলোচনা করছেন। বেরিয়ে যাও এখান থেকে। যাবো, তবে আমি একা যাব না, তোমাকে সাথে নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত তোমার ভুল না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। চলো আমার সাথে। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। মা, মামা, এই, কি হচ্ছে? বাবা, আমার মেয়েকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিস? এই, ছেড়ে দাও আমাকে। কে আছে? ধর ওকে। এসব কি করছো? হ্যালো হ্যালো, ওসি সাহেব, আমি ইরশাদুল ইসলাম বলছি। জি বলুন। ওই ক্রিমিনাল সূর্য আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন এন্ড অ্যারেস্ট অফ দ্য বাস্টার। চিন্তা করবেন না স্যার, আলোকে নিয়ে সূর্য পালাবার পথ পাবে না।